মা, হ্যাঁ কি রান্না বান্না চলছে দেখছি। আজকে খারকোল পাতা দুটো আইটেম বানাবো। খারকোল পাতা দুটো আইটেম? আরে শাবাশ, এই টাইমে তো এগুলো খুব চলে। হ্যাঁ, খুব সুন্দর। হ্যাঁ, তো দুটো কি কি আইটেম বানাচ্ছো? একটা খারকোল পাতা বাটা বানাবো। ওকে। আর এই যে ডান্টি ভাজা। আরে শাবাশ, ডান্টির ভাজাটা আর খারকোল পাতার বাটাটা হচ্ছে। তাহলে একটা মানে গাছ থেকে দুটো আইটেম তৈরি হচ্ছে। হ্যাঁ, খারকোল পাতা শীষটা ছাড়িয়ে নিয়ে এই কুচি করে রেখেছি, আর ডান্টিটাকে ওই ইয়েগুলো ছাড়িয়ে নিয়েছি, পাশ দিয়ে আঁশ টাইপের থাকে, ওইগুলো ছাড়িয়ে নিয়ে এই পিস পিস করে রেখেছি। ওকে ওকে, দুটো তো প্রস্তুতি আলাদা, তাহলে দুটোর মধ্যে কোনটাই কি যাচ্ছে একটু একটু বলে দাও এখানে। এই খারকোল পাতা বাটার মধ্যে পড়বে কালো জিরে, ওকে, রসুন, ওকে, কাঁচা লঙ্কা। ওকে ওকে, বেশ কয়েকটা এখানে রসুন দেখছি আছে, আর এখানে লঙ্কা আছে কয়েকটা, হালকা করে একটু কালো জিরে আছে, আর এই পাতা। এটা হচ্ছে কি বাটাতে যাচ্ছে। বাটাতে যাচ্ছে। আর এখানে এই ডান্টিতে যাবে, এই একটু আলু দেব, ওকে, পেঁয়াজ দেব। ওকে ওকে, আলুটা দিচ্ছি আলু ভাজার মতো লম্বা লম্বা কাটা। হ্যাঁ, যেমন ডান্টির ইয়ে লম্বা লম্বা, এই টাইপেরই আলু ভাজাটাও, পেঁয়াজটাও সেম কাটা, পেঁয়াজটাও সেম কেটেছি। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি দেখছি কড়াইটা মানে গরম হয়ে গেছে। বলো। কড়াইটা গরম হয়ে গেছে, তার মধ্যে দেব একটু হালকা করে কালো জিরে নিয়েছিলাম, ওটাকে একটুখানি নেড়ে নেব। ওকে ওকে, মানে কালো জিরেটা শুকনো খোলায় নাড়া হবে। নাড়া হবে, হ্যাঁ। আচ্ছা, এখানে কি তাহলে রসুন আর লঙ্কাটাও শুকনো খোলায় নাড়া হবে? হ্যাঁ, ওটাকেও শুকনো খোলায় নেড়ে দেব। হ্যাঁ, বাট ওটা পরে নাড়ছি, আগে এটাকে ঢেলে নেব, নেড়ে আলাদা করে নেব। আচ্ছা আচ্ছা, মানে তার মানে দেখা যাচ্ছে যে এর আগেও আমরা বাটা বানিয়েছি। হ্যাঁ, ওই টাইপেরই, ওই প্রসেসই হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, একটুখানি টেস্টটা এটার আলাদা হয়। হ্যাঁ, এটা কালো জিরে একটু কম পড়বে। কালো জিরেটা কম পড়ছে। আচ্ছা আচ্ছা, তফাৎ তো আছে নিশ্চয়ই। হ্যাঁ, কেন কি ওই পাতার যে টেস্ট আছে ওটা যেন না চেপে যায়। আচ্ছা আচ্ছা, কালো জিরে একটুখানি টেস্টটা একটু উভরে আসে, সেই কারণে এটা যেন বেশি ওটাকে চেপে না যায়। হ্যাঁ, কালো জিরে ঝাঁসটা যেন ওর মধ্যে না যায়, কিন্তু টেস্টটা যেন যায়। ওকে ওকে, ওই পাতার টেস্টটা ও দারুণ দারুণ দারুণ। সত্যি কথা, আমার খারকোল পাতা আমার বানানোটা প্রত্যেক বছর যা দারুণ লাগে আমার খেতে। আর ওই ডান্টিটাও কিন্তু ভাজা বানাতে বলো, আমার এখন মনে পড়লো যে ডান্টি ভাজাটাও কিন্তু অসাধারণ লাগছে। এটা হয়ে এসছে। হ্যাঁ, আওয়াজ হচ্ছে। হ্যাঁ, এটাও হয়ে এসছে। তাহলে এটা হচ্ছে কি ঠান্ডা করে নেওয়া হবে, তাই তো? এই যে লাফাতে শুরু করে দিয়েছে, এবার এটাকে একটু ঢেলে নেব। ওকে, চলো। ব্যাস, এবার হচ্ছে কি রসুন আর লঙ্কাটা দিয়ে দেব। রসুন আর লঙ্কাটা নেড়ে নেওয়া হবে, তাই তো? এই চলে গেল। আচ্ছা, লঙ্কা তো হচ্ছে কি যে যেরকম ঝাল খেতে পছন্দ করে সেই হিসাবে দেবে, একটু বেশি কম হতেই পারে। ওকে, একটু বাটা ঝাল হলে ভালোই লাগে। হ্যাঁ, যারা একটু ঝাল পছন্দ করে, আমরা একটু ঝাল হলে একটু ভালোই লাগে, ওই জন্য একটু বেশি করে দিই। ওকে ওকে, ঠিক আছে। তাহলে এই লঙ্কা রসুনটাকেও হচ্ছে গিয়ে ভালো করে শুকনো খোলায় নেওয়া হচ্ছে। পাতাটাও নাড়বো, বাট পাতাটা একটু হালকা করে তেল দিয়ে নাড়তে হবে। ওকে ওকে, মানে এই কালো জিরে লঙ্কা রসুনটা শুকনো খোলায়, আর পাতাটা হচ্ছে কি হালকা করে একটু তেল দিয়ে নাড়া হবে। ঠিক আছে, আমরা সেটা দেখবো নেক্সট আস্তে আস্তে। চলো, আপাতত রসুন লঙ্কাটা ভালো হচ্ছে। আচ্ছা, আমাদের রসুন লঙ্কাটাও হয়ে গেছে বলো? হয়ে গেল। হ্যাঁ, একদম সুন্দর করে হয়ে গেল, বেশ লালচে লালচে কালার এসে গেছে। এটাও একদম হয়ে গেল, ভাজা হয়ে গেছে। তাহলে এটাকে একটু ঠান্ডা করে বেটে নেওয়া হচ্ছে, তাই তো? হ্যাঁ, চলো, তাহলে এবার নেক্সট স্টেপ কি আছে? এর মধ্যে একটু হালকা করে তেল দেব। ওকে, এবার সরষে তেল, সবকিছুতে সরষে তেল পড়ছে। আচ্ছা আচ্ছা, একদম একদম, এটাতে তাহলে একটু সরষে তেল চলে হালকা, এই যে ব্যাস, মানে সামান্য তেল চলে যায়, একটুখানি, শুধু কড়াইটা একটুখানি যেন না লেগে যায় শাকটা, ওইটার জন্য কড়াইটা একটু গরম করে নিলাম। ওকে ওকে, মানে একটুখানি শাকটা হালকা করে ভাজা হচ্ছে যাতে কাঁচা ভাবটা চলে যায়। একটা সুন্দর একটা স্মেল আসে। বুঝলাম বুঝলাম। আচ্ছা, এবার তাহলে চলে যাচ্ছে এর মধ্যে শাকটা চলে যাচ্ছে। চলো, তেলটা ভালোই গরম হয়ে গেছে, এর মধ্যে তাহলে পাতাগুলো চলে গেল পাতাগুলো। এইবার একটুখানি হালকা করে নেড়ে নেব। ওকে ওকে, তাহলে এগুলো হালকা করে একটু নেড়ে নেওয়া হচ্ছে। চলো, এটা বেশ শুকিয়েও যাবে বলো? হ্যাঁ, সঙ্গে সঙ্গে। আচ্ছা, এটা তো বেশ নেতি নেতি এসছে, একদম মজে এসছে। এবার হালকা করে এর মধ্যে একটু নুন দিয়ে দেব। ওকে ওকে, জাস্ট 1 পিঞ্চ মতো নুন চলে গেল এতে। পরে নুন তো পড়বেই বাটাতে। ওকে ওকে, আবার পরে নুন পড়বে, এটাও একটা নুন দিলে একটা শাকে শুধু জাস্ট একটু নুনটা দিয়ে দিলাম যাতে শাকটা একটু টেস্টি হয়। ওকে ওকে, মানে শাকের পাতায় পাতায় টেস্ট যেন চলে আসে, সেই জন্য ওই নুনটা দিয়ে দাও। এটা হয়ে গেল, এই যে নুন দিলাম, কমপ্লিট হয়ে গেল। বাহ, চলো, তো আমাদের শাকটা ভাজা হয়ে গেছে।
এটাকেও ঢেলে আমরা ঠান্ডা করে নেওয়া হবে, তাই তো? হ্যাঁ, একটু ঠান্ডা করে নিয়ে তারপরে বাটবো। ওকে ওকে, চলো তাহলে এই শাক পাতাকেও ঢেলে নেওয়া হলো। এদিকে পাতাটা নিয়ে একটু ঠান্ডা করতে দিয়েছি, ঠান্ডা করতে একটু টাইম লাগবে, ততক্ষণ ভাজাটা করে নিই। ওকে ওকে, মানে ডাঁটি ভাজাটার প্রসেসটা শুরু হচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তো এখানে গরম কড়াই তো হয়ে আছে অলরেডি। হ্যাঁ, একটু তেল দিয়ে দিলাম। ওকে, একটু সরষের তেল চলে গেল। হালকা করে পড়বে, বেশি পড়ে না এইসব। ওকে ওকে, আচ্ছা এটা কি ফোড়ন যাচ্ছে নাকি? হ্যাঁ, একটু ফোড়ন দেবো। ওই যে তেল গরম হয়ে গেছে, ওর মধ্যে যাবে শুকনো লঙ্কা আর হালকা করে কালো জিরে যাবে। কালো জিরে যাচ্ছে, এই যে এইটুকুনি কালো জিরে যাবে। ওকে, জাস্ট সামান্য কালো জিরে গেল, কালো জিরে আর শুকনো লঙ্কা মনে হচ্ছে দুখানা গেল, বলো? হ্যাঁ, দিয়ে একটুখানি নেড়ে নিয়ে ব্যাস এবার যাবে। ওকে, এই কেটে রাখা আলুটা এর মধ্যে চলে গেল। কথা চালিয়ে আমাদের লম্বা লম্বা করে কেটে রাখা আলুটা এর মধ্যে চলে গেল। এবার এটা কিছুক্ষণ ভাজা হবে, তাই তো? হ্যাঁ, চলো, এই যে আলুটা দিয়েছি, তারপরে এবার দেবো ডাঁটিটা। ওকে ওকে, আলুটার মধ্যেই ডাঁটিটা চলে যাবে, একসঙ্গে সব ভাজা হবে। ওকে ওকে, আলুটা জাস্ট হালকা নেড়ে নিয়ে ওদের ডাঁটিটা দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, দিয়ে একসঙ্গেই ভাজা হবে সব একসঙ্গে ভাজা হবে। বাহ, দারুণ লাগছে। দেখো জিনিসটা দেখতে একটুখানি সজনে সেই ডাঁটির মতো লাগছে ব্যাপারটা, বলো? কালারটা কিন্তু ওইরকমই লাগছে। দারুণ দারুণ, প্রকৃতির জিনিস একদম দারুণ, সব থেকে দারুণ দারুণ, সত্যিকারে খুব সুন্দর লাগছে দেখতে। এইসব তো সব একবারে ইয়ে হয়ে গেছে, আর কে খায় এগুলো? আর সব উঠে যাচ্ছে আস্তে আস্তে। সত্যিকারে এগুলো আমার ঘরে এখনো আছে এইসব। এগুলো সত্যিকারে মা, এগুলো আর সব বন্ধ হয়ে গেছে। এখনকার মানুষরা আর এত এইসব করতে যায় না, এখন যায় রেস্টুরেন্টে বসে অর্ডার দিল, খেলো, চলে আসলো। তার চেয়ে সহজ হয়ে গেছে এখন অনলাইনে অর্ডার দিয়ে দিচ্ছে, সব থেকে ভালো। আমাদের এটা এখন ভাজা হচ্ছে, এটা বেশ কিছুক্ষণ ভাজা হবে, বলো? চলো, আমাদের এটা বেশ কিছুক্ষণ ভাজা হচ্ছে। হ্যাঁ, এবার একটুখানি হালকা ঢাকা দিয়ে দিই যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। ওকে ওকে, তাহলে একটু ঢাকা দিয়ে একটু ভাজা হচ্ছে যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। ঠিক আছে। আচ্ছা, আঁচটা কি লো থাকছে নাকি? হ্যাঁ, আঁচটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রাখলাম। ঠিক আছে, আঁচটা কমিয়ে দিয়ে ঢাকা দেওয়া থাকুক। এটা এইদিকে ঢাকা দিয়ে এটা হোক। হ্যাঁ, ঢাকা দিয়ে দিয়েছি। আচ্ছা, এটা এবার বেটে আসি। ওকে ওকে, মানে ঠান্ডা হয়ে গেছে পাতাটা? হ্যাঁ, ঠান্ডা হয়ে গেছে। এই যে এগুলো সব দিয়ে ওকে বেটে নেব। কালো জিরে পড়বে এর মধ্যে, কালো জিরে, কাঁচা লঙ্কা, রসুন, এই পাতা। ঠিক আছে, এটা তাহলে ততক্ষণ বেটে নিয়ে আসো। ঠিক আছে, হয়েছে নাকি? হ্যাঁ, এবার পেঁয়াজটা দিতে হবে, টাইম হয়ে এসেছে। ওকে ওকে, টাইম হয়ে এসেছে পেঁয়াজ দেওয়ার। দেখ, ভাজা ভাজা হালকা চলে এসেছে। হ্যাঁ, এটা ভাজা ভাজা কালার তো চলে এসেছে, দেখছি চলে এসেছে। এরপরে দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজটা। ওকে ওকে, কেটে রাখা লম্বা লম্বা করে পেঁয়াজটা এর মধ্যে চলে গেল। সবটা দিয়ে দেবো, দিয়ে এটাকে এবার ভালো করে নেড়ে নেওয়া হলো, তাই তো? ভালো করে এবার এটা বাড়িয়ে নিয়ে নুন দেবো। ওকে, এবার বাড়িয়ে নিয়ে মানে নুন দেওয়া হবে আন্দাজ মতো নুন। ওকে ওকে, আন্দাজ মতো লবণটা এতে চলে গেল। ভালো করে এটাকে নেড়ে নেওয়া হলো। চলো, আর কি ঢাকা দিতে হবে নাকি? না, আর না দিলেও চলবে। আর না দিলেও চলবে, এরকম ভাবে একটুখানি এবার হ্যাঁ, এরকম আঁচ বাড়িয়ে এবার ভাজতে হবে, কেন পেঁয়াজটা পড়ে গেছে তো। পেঁয়াজ দিয়ে জল ছাড়বে তো সব গলিয়ে দেবে একদম। ওই জন্য পেঁয়াজটা যেহেতু পড়ে যায় তাই জন্য একটু আঁচ বাড়িয়ে ভাজতে হবে। হ্যাঁ, পেঁয়াজ পড়েছে, নুন পড়েছে, ব্যাস আর লাগবে না, কমিয়ে নিয়ে ইয়ে করতে। এবার বাড়িয়ে নিয়ে এটাকে জাস্ট ভেজে নিতে হবে। ওকে ওকে, এমনিও আমাদের সেদ্ধ তো হয়ে গেছে, ঢাকা দেওয়া ছিল বলে। খালি ভাজাটা বাকি আছে। চলো তাহলে হয়ে যাক ভাজাটা। ডাঁটিটা ভাজতে ভাজতে তো বেশ দেখি লালচে লালচে হয়ে গেছে, পুরো কমপ্লিট। এবার দেব হলুদ। ওকে ওকে, মানে এই লাস্টের দিকে হলুদ যাচ্ছে। হ্যাঁ, লাস্টের দিকে দিলে কালারটা পারফেক্ট থাকবে। ওকে ওকে, মানে কালারটা ডিসকালার হবে না, না, কালারটা একদম পারফেক্টলি আসবে। একদম। ওকে, এটা একটা নিয়ম ছিল, মানে টিপস ছিল একটা। হালকা, হ্যাঁ, হালকা করে দিলাম। সত্যি তো এটা কালার চলে আসলো সুন্দর, বলো? বাহ, একদম রং খুলে গেল পুরো, একদম খুলে গেছে। বাহ 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 বাহ, ভাজা সেন্টটা একটা দারুণ আসছে, বলো? পারফেক্ট রং চলে এসেছে। ঠিক আছে, দেখো কি সুন্দর লাগছে দেখতে এটা। বাহ, দারুণ লাগছে তো, মানে একটা ম্যাজিক ঘটে গেল এটা। হ্যাঁ, আচ্ছা, এটা এবার আঁচ কমিয়ে দিয়ে ভাজা হচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, হলুদ দেওয়ার আগে তাহলে একটু আঁচটা কমিয়ে নাও। কমিয়ে দিলাম। ওকে, চলো চলো, এবার কমপ্লিট হয়ে গেছে এটা। কমপ্লিট হয়ে গেল, আর কিছু করছে না? না, বাহ, কমপ্লিট হয়ে গেল। তাহলে এটা ঢেলে রাখা যায়, এবার ঢেলে নেব। হ্যাঁ, চলো, এবার গ্যাসটা অফ করে দিলাম। ঠিক আছে, গ্যাস তাহলে অফ হয়ে গেল। চলো, আর এটাকে ঢেলে নেওয়া হবে, তাই তো? হ্যাঁ, তাহলে এটাকে এবার চলো ঢেলে নেওয়া হলো। তাহলে এই হলো গিয়ে আমাদের ডাঁটি ভাজা, মানে খারকল পাতার ডাঁটি ভাজা। দেখো, এই ডাঁটি হচ্ছে কি অনেকে বেটে নেয়, বলো মা?
ডাঁটিটা খারকোল পাতার সঙ্গেই অনেকে বেটে নেয়। অনেকে বেটে নেয়, কিন্তু এত খাটনি করবে। কিন্তু আমি দুটো আইটেম করব বলে আমি এটাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে আলু পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিয়ে দুটো আইটেম হয়ে গেল আমার। একদম একদম দুটো আইটেম, দু রকম লাগবে খেতে, ভালো লাগবে, খুব সুন্দর হয়। এটা গরম গরম ভাতের সঙ্গে খায় বলো। হ্যাঁ, খারকোল পাতা ডাঁটি আর খারকোল পাতা বাটা, ওফ সত্যি কথা মা, এটা তো আমি খেয়েছি, তুমি প্রত্যেক বছর বানাও, দারুণ লাগে। খারকোলের ডাঁটি ভাজা আর পাতা বাটা, ওফ দারুণ লাগে। ভাত শেষ, একেবারে আর ভাত লাগবে না কোনো কিছু দিয়ে খেতে। ডাঁটি ভাজা হয়ে গেছে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে, এবার পাতাটা প্রস্তুতি শুরু করব। ওকে ওকে, তাহলে পাতার প্রস্তুতি শুরু করা যাবে। ঠিক আছে, চল। এই দেখ কালারটা দেখেছিস, বেটে এসেছি। হ্যাঁ, পাতাটা বাটা হয়ে গেছে। এইবার এটাকে আমি একটুখানি কড়াইয়ের মধ্যে ভালো করে চেড়ে নেব। ওকে ওকে, তাহলে কড়াইটা বোধহয় বসানো হয়ে গেছে, এটা গরম হয়ে গেছে নাকি? হ্যাঁ, কড়াইটা গরম করে নেওয়া হয়েছে। এই কড়াইতে হচ্ছে কি এই বাটাটা এবার দিয়ে দেওয়া হবে। সবকিছু এই বাটাটা হয়ে গেছে, তাই তো? ঠিক আছে, সব দিয়ে বেটে এসেছি। এবার এটাকে আমি কড়াইয়ের মধ্যে দেব। ও আচ্ছা, এটার মধ্যে আর তেল পড়লো না বলো? একটা না না না, তেল পড়বে লাস্টে দিকে একদম। ওকে ওকে, মানে এই ভাজার সময় আর তেল পড়বে না। এটা চারারও দরকার ছিল না, যেহেতু মিক্সিতে করেছি তাই এটা করতে লাগছে। ওকে ওকে, মানে যদি শিলনোড়ায় বাটা হয় তাহলে চাটতে হবে না। ওটা কিচ্ছু করতে লাগতো না, একদম শুধু ডাইরেক্ট একদম সরষের তেল মেখে দিতাম। ওকে ওকে, ঠিক আছে। যদি মিক্সিতে বাটা হয় তাহলে হচ্ছে কি একটুখানি চেড়ে নেওয়াটা বেটার হবে। হ্যাঁ, আজকে কম করে না বাড়িয়ে করতে হবে এটা? একটু বাড়িয়ে কমিয়ে একটু শুকিয়ে নিতে হবে, শুকাতে হবে। ঠিক আছে, মানে যেরকম আঁচের প্রয়োজন হবে সেরকম দিয়ে এটাকে একটু শুকিয়ে নিতে হবে। ঠিক আছে, একটু বাড়িয়ে নিয়ে করলে ভালো হয়, বুঝছিস? একদম একদম, ঠিক আছে। এটা তো বেশ শুকিয়ে আসলো দেখছি। একদম বাড়িয়ে নিয়ে করেছি, তাড়াতাড়ি হয়ে গেছে, দেখেছিস শুকিয়ে গেছে। এরপরে দেবো নুন। ওকে ওকে, মানে এবার যাচ্ছে কি আসল যে নুনটা পড়বে। হ্যাঁ, স্বাদ মতো নুন দেবো। স্বাদ মতো নুনটা এতে চলে গেল। কালার কিন্তু দারুণ আছে বলো। হ্যাঁ, দেখেছিস একদম সবজিটা কালার একটা। আর সেন্ট দেখ, সেন্টও দারুণ আসছে। খারকোল পাতার একটা যে সেন্ট আছে, একটা বেশ সুন্দর একটা সেন্ট, ওটা মানে কি বলবো, ভাষায় ওটা বর্ণনা করা যায় না। এটার সঙ্গে কারো জুড়ি নেই, সত্যি কথা। মানে বাটার রাজা বলা যেতে পারে এটাকে, তাই তো? টেস্ট দারুণ লাগছে, দারুণ। আমি বাজারে পেয়েছি আর ছাড়ি, সেটাই সঙ্গে সঙ্গে একদম নিয়ে নিয়েছি। আগে এটা বানাবো, এটা আমার খুব প্রিয়, খুব ভালো লাগে। আমারও বেশ ভালো লাগে এটা খেতে, খুব ভালো। আর বিশেষ করে এটা বর্ষার সময় পাওয়া যায় বলো। হ্যাঁ, এই জলের টাইমে একটু পাওয়া যায়। আবার সারা বছরের জন্য অপেক্ষায় থাকে। হ্যাঁ হ্যাঁ, এটা বেশ শুকিয়ে আসলো। হ্যাঁ, এই তো প্রায় হয়ে আসলো, হয়ে এসছে বলো প্রায়। এই যে হয়ে আসছে, আর একটু টানলেই হয়ে যাবে। আর একটু টানলেই হয়ে যাবে। এটা একদম শুকিয়ে গেছে। একদম, এই দেখ পুরো শুকিয়ে গেছে। বাহ, মানে কমপ্লিট হয়ে গেছে, পুরো টেনে গেছে। হ্যাঁ, একেবারে কমপ্লিট তাহলে। হ্যাঁ, এবার এটাকে ঠান্ডা করব। ওকে ওকে, এবার এটাকে একটু ঠান্ডা করতে হবে। ঠান্ডা করে তারপরে আবার লাস্ট একটা প্রসেস আছে। হ্যাঁ, তারপরে কমপ্লিট। ওকে ওকে, মানে সব বাটাতেই হচ্ছে কি একটা এরকম প্রসেস, একটা স্টেপ আছে। হ্যাঁ হ্যাঁ, ওগুলো প্রায় সেমই থাকে প্রায়, কিন্তু টেস্টে এগুলো আলাদা আলাদা। টেস্ট একদম অনেক তফাৎ। একদম একদম। এছাড়া মা আমাদের হচ্ছে কি এর আগে পটল বাটা, এছাড়া হচ্ছে কি আমাদের কলার খোসা বাটা, এগুলো আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, বলো সবাই গিয়ে চেক আউট করে। ওগুলোতে ভালো রেসপন্স পাওয়া গেছিল বলো। এগুলো কারা করে, এগুলো তো করা সবার পক্ষে সম্ভব নয়। সেটাই সেটাই, এটা সবাই কিন্তু মানুষ ওটাকে পছন্দ করেছে, অনেক ভালোবাসা দিয়েছে এই ভিডিওতে। তাহলে এই ভিডিওটাও কিন্তু তোমাদের কাছ থেকে সেই রকম ভালোবাসা আশা করছি, ঠিক আছে? তো অবশ্যই তোমরা ভালো করে দেখবে। এবার গ্যাসটা অফ করে দিলাম। ওকে, গ্যাস অফ করে দিয়ে আর এটাকে একটা পাত্রে ঢেলে মানে ঠান্ডা করে নেওয়া হবে, তাই তো? চল এবার একটু ঠান্ডা করে আসি। এটা ঠান্ডা হয়ে গেছে বলো? একদম তাহলে এটা ঠান্ডা হয়ে গেছে, তাই তো? এরপরে লাস্ট প্রসেস হলো সরষে তেল দিয়ে, কাঁচা সরষে তেল দিয়ে একটু মাখতে হবে। ওকে ওকে, কাঁচা সরষের তেল দিয়ে এটাকে একটু মেখে নিতে হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটাই হলো আসল ইয়ে। ওকে ওকে, তাহলে এতে হচ্ছে গিয়ে বেশ সুন্দর একটা সেন্ট চলে আসে বলো। চলে আসবে, আর যতটা আর্দ্রতা সব চলে গেছিল সেটাও আবার ফিরে আসে বলো। দারুণ লাগে বলো, সুন্দর একটা টেস্ট, সুন্দর একটা স্মেল আসবে, সুন্দর স্মেল, সুন্দর স্মেল আসবে। সত্যিকার একটা স্মেলও বেরোচ্ছে, দেখো একটা সুন্দর, যত মাখা হচ্ছে না দেখো, এই দেখ গ্লেজি গ্লেজি হয়ে গেছে, সত্যিকার গ্লেজি হয়ে গেছে। ভাত দিয়ে মেখে খেলে, গরম গরম ভাত দিয়ে ভালো বলো। গরম ভাত দিয়ে দারুন, একদম এক থালা ভাত খেয়ে নেবে। সত্যি কথা, মানে এইসব বাটা বুটা হলে না আমার তো মানে এক থাল ভাত দিলেই আমার চলে যায়, আর কিচ্ছু লাগে না। তাহলে এই হচ্ছে গিয়ে বাটা, আর এই হচ্ছে গিয়ে ভাজা। এই বাটা আর এই ভাজা, ব্যাস। এই হচ্ছে কি দুটো রেসিপি আমাদের কমপ্লিট হয়ে গেছে পুরোপুরি।
কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে। আশা করি তোমাদের এই ভিডিওটা এতক্ষণ অবধি ভালো লেগেছে, তোমরাও বাড়িতে ট্রাই করবে এটা। আর বর্ষার সময় হচ্ছে কি খারকোল পাতা খাওয়া খুবই উপকারী, যেহেতু সিজনাল জিনিস খাওয়া হচ্ছে গিয়ে অবশ্যই উপকারী শরীরের জন্য। খারকোল পাতা বাটা, খারকোল পাতা ডাঁটি, দুটো রেসিপি আমরা দেখিয়ে দিলাম। এই ছিল আমাদের আজকে খারকোল পাতার দুখানা রেসিপি, একটা নয় দুটো রেসিপি। মানে খারকোল পাতা অনেকে কি করে ডাঁটি সমেত পুরোটাই বেটে নেয়, কিন্তু আমরা কি করলাম ডাঁটিটাকে আলাদা একটা রেসিপি বানালাম আর পাতাটাকে আলাদা রেসিপি বানালাম। হ্যাঁ, পাতা দিয়ে বাটা বানিয়েছি আর ডাঁটি দিয়ে আমরা ডাঁটি ভাজা বানিয়েছি। দুটোই রেসিপি আমরা একটা ভিডিওতে দিয়ে দিয়েছি, তোমাদের দেখতে সুবিধাও হবে, তোমাদের রান্না করতেও সুবিধা হবে। অবশ্যই ট্রাই করবে এবং আমাদের জানাবে কমেন্ট বক্সে যে কেমন লেগেছে তোমাদের রেসিপিটা। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, শেয়ার করে দাও বন্ধু বান্ধবের মধ্যে, তাদের কাছে বিশেষ করে যারা খারকোল পাতার একটা রেসিপি ইউনিক কিছু খুঁজছিল এবং হচ্ছে যাদের খারকোল পাতা খুবই ভালো লাগে খেতে। যারা আমার ফ্যামিলিতে নতুন এসেছো তারা সাবস্ক্রাইব করে তারপরে দেখো। অবশ্যই সাবস্ক্রাইব করবে তারা। সাবস্ক্রাইব করলে আমরা মোটিভেশন পাবো, তোমরা পাবে নোটিফিকেশন, আর এটা একেবারে ফ্রি, তো অবশ্যই সাবস্ক্রাইব করা চাই। আমাদের এখানে ইউনিক খাবার হয় আর খুব আনন্দ হয়। একদম খুব ইউনিক খাবার হয়, আনন্দ হয়, আর একদম সিম্পল রেসিপিতে আমরা দেখাই, আর কথার মধ্যে এমন ভাবে আমরা বোঝাই যাতে করে তোমাদেরও খুব সুবিধা হবে। মনে হচ্ছে গল্পের মধ্যে একটা রান্না হয়ে গেল। অনেক টিপস থাকে, হ্যাঁ একদম অনেক টিপস এন্ড ট্রিক্স থাকে, তো পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই ভালো করে খেয়াল করবে। এই ভিডিওতেও আমরা অনেক টিপস এন্ড ট্রিক দিয়েছি, অবশ্যই পুরো ভিডিওটা দেখা যায়। তো ঠিক আছে, টাটা, টাটা, চলো টাটা।